এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক সদর্থক। চাকরি প্রার্থীদের গলায় আশার আলো। 1 ফেব্রুয়ারির মধ্যে সমাধান সূত্রের আশা চাকরি প্রার্থীদের। নিয়োগ জট কাটার বিষয়ে আশাবাদী শিক্ষামন্ত্রীও। 11ই ডিসেম্বরের পর 22শে ডিসেম্বর ফের এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। 11 দিনের মাথায় দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকে মেলে আশার আলো, দ্বিতীয় বৈঠকও সদর্থক। দ্রুত নিয়োগ জট কাটবে বলেই আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি। আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পাবে সেরকম নয়, তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে না। আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। দুপক্ষ ঐকমত্যে পৌঁছানো গেছে। তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায়। সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে। এসএলএসটি 2016-এ নবম থেকে দ্বাদশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,20,000। চাকরি পান প্রায় 15,000। প্যানেলভুক্ত ওয়েটিং লিস্টে ছিলেন 5,816 জন। এর মধ্যে 238 জনের বিরুদ্ধে সিবিআই তদন্তে ওএমআর কারচুপির অভিযোগ ওঠে। ফলে প্যানেলভুক্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 5,578। মুখ্যমন্ত্রী উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়। তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না। আর এই 25,000 টাকা যদি আমি 500 বাড়িতে 50টা বাড়িতে 500 করে দিই, তাদের যদি 4টে করে ভোট হয় তাহলে 200 ভোট। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কি কথা হয়েছে আমি বলতে পারবো না। আমাদের সরকারের সময় 2011 সাল থেকে আমি আপনাকে হিসেব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে এবং কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি। মাসের 1 তারিখেই তারা মাইনে পান। তারপর সেখানে সমস্যা থাকতে পারে, এখানে কোর্ট কেস হয়েছে, কিছু প্যানেল বাতিল হয়েছে। শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না, আমার মনে হয় না এই ধরনের কোনো অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে। এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে। শুক্রবার বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। এদিনই বিকাশ ভবনে বিক্ষোভ দেখান 2022-এর টেট উত্তীর্ণরা। প্ল্যাকার্ড হাতে, মুখে কালি লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় শুয়ে পড়েন অনেক বিক্ষোভকারী। অন্যদিকে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। অনেকে রাস্তায় বসে পড়েন, কেউ কেউ আবার রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। নিউজ 18 বাংলা।